আসানসোলের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢোকে দুষ্কৃতীরা, কর্মীদের ভয় দেখিয়ে ভল্ট খুলে টাকা লুট। বিস্তারিত জানবো, দীপক শর্মা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপক, ঠিক কি ঘটেছে? দেখো, ঠিক কিছুক্ষণ আগে 7 থেকে 8 জন ডাকাত দল তারা ব্যাংকের বাইরে যারা নিরাপত্তা রক্ষিত দায়িত্ব ছিল, পশ্চিমবঙ্গ পুলিশের একজন কনস্টেবল ছিলেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তাদেরকে প্রথমে মারধর করে এবং তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখতে পরে ব্যাংকের ভেতরে ঢোকে ব্যাংকের কর্মীদেরকে ভেতরে মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দেখে তাদেরকে ভয় দেখানো হয়। এরপরে কিন্তু তাদেরকে বলে ভোল্টের যে লকার রয়েছে সেই ভোল্ট খোলার জন্য ভয়ে কিন্তু ব্যাংক কর্মীরা সেই ভোল্টের চাবি তাদেরকে তুলে দেয় এবং সেই ভল্ট খুলে প্রায় 38 লক্ষ টাকা ডাকাত দল লুট করেছে এবং একজন ব্যাংকের মহিলা কর্মীকে একটা অফিসের মধ্যে বন্ধক বানিয়ে তাকে তালাবন্দি করে চলে যায় ডাকাত দল। এরপরে পাশাপাশি যে ব্যাংকের মধ্যে সিসিটিভি ক্যামেরা ছিল, যে সিসিটিভি ক্যামেরা হার্ড ডিস্ক রয়েছে, সেই হার্ড ডিস্কও ডাকাত দল নিজেদের সঙ্গেই নিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে তদন্ত শুরু করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারা তদন্ত শুরু করছে এবং এইটা যে ব্যাংক রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, সেটা হচ্ছে জাতীয় সড়কের পাশে। সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক অনুমান রয়েছে যে ডাকাত দল তারা জাতীয় সড়ক থেকে তারা পালিয়েছে এবং ইতিমধ্যে ঝাড়খণ্ড বাংলাদেশ সীমানা রয়েছে কিছুটা দূরে, সেখানে কিন্তু নাকা চেকিং শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সমাজ, ধন্যবাদ দীপক। ইস্ট ওয়েস্ট মেট্রো নয়া রেকে রাজুর ট্রায়াল রান সেক্টর 5 থেকে কাশির পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হবে। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আবির, কবে থেকে পরিষেবা পুরোপুরি চালু হবে? দেখো, ঘোষিতই আছে যে চলতি বছরের 2 অক্টোবর সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো চালানো হবে। সেই ইস্ট ওয়েস্ট মেট্রো চালানোর আগে ন্যূনতম 4 থেকে 5 মাস আগে যে ইস্ট ওয়েস্ট মেট্রোর যে নয়া কোচ বিএমএল এর যেগুলি এসে পৌঁছেছে সেগুলোকে পরীক্ষামূলকভাবে চালানো দরকার। তাহলে কত গতিতে কিভাবে ট্রেনগুলি চলতে পারবে এবং বিদ্যুৎ পরিবাহী থেকে শুরু করে যাত্রী সাধারণের পরিবহনের ক্ষমতা কতটা কি হবে সেটা পরীক্ষার জন্য প্রয়োজন। সেই পরীক্ষা করার জন্য আজকে ইস্ট ওয়েস্ট মেট্রো যে সল্টলেক স্টেডিয়াম থেকে সল্টলেক ডিপো পর্যন্ত এই ট্রায়াল রান করানোর কথা। 6 থেকে 7টি ট্রায়াল রান হওয়ার পর কমিশনার অফ রেলওয়ে সেফটির একটি অনুমতি নিতে হয় এবং কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে পরীক্ষা করার পরই সম্পূর্ণভাবে এই ট্রেনগুলিকে চালানোর অনুমতি দেওয়া হবে। তবে যেটা তোমাকে জানিয়ে রাখি যে নয়া কোচ যেগুলি রয়েছে, আমরা আগেই বলেছিলাম এই কোচগুলো চালকবিহীন অবস্থাতেও চালানো সম্ভব। তবে প্রথম 6 মাস বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ চাইছে এই রেকগুলোকে চালকদেরকে নিয়ে সঙ্গে চালাতে। তবে সেই কারণেই এই চালক নিয়ে আজকে মেট্রোকে রান করানো হবে বলে এখনো পর্যন্ত ঠিক হয়েছে। ধন্যবাদ আবির। একদিকে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, অন্যদিকে মঙ্গলের কাছে আসা। আগামী 27 জুলাই দুটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে মানুষ। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। দেবীপ্রসাদ বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। কতটা বিরল এই দুটি ঘটনা একসঙ্গে ঘটা? না, এই দুটি ঘটনা যে একেবারে একসঙ্গে ঘটবে তা নয়, কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটিকে নিয়ে আপাত দৃষ্টিতে ইন্টারনেটে এবং সারা পৃথিবীময় একটু উত্তেজনা ছড়িয়েছে। তার কারণ আপনারা যেটা বললেন যে এটা শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। প্রায় 1 ঘন্টা 43 মিনিট ধরে চাঁদ পুরোপুরি ঢাকা থাকবে পৃথিবীর ছায়ার মধ্যে। সাধারণত চন্দ্রগ্রহণ হয় তখনই যখন সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীর উপর পড়লে পৃথিবীর ছায়া পড়ে মহাকাশের একটি অঞ্চলের উপর, আর সেই অঞ্চলের মধ্যে দিয়ে চাঁদ যখন প্রবেশ করে বা ভ্রমণ করে তখনই আমরা দেখি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই ঘটনাটি আগামী 27 জুলাই সারা ভারতবর্ষের সমস্ত মানুষ দেখতে পারবেন, যদি আকাশ পরিষ্কার থাকে অবশ্যই। এটি শুরু হবে প্রথমেই পূর্ণগ্রাস না, আংশিক গ্রহণ প্রথমে শুরু হয়। সেটি শুরু হবে 11:54 রাত্রিবেলা। রাত্রি 1টা নাগাদ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে প্রায় 2:43 অবধি। আর তারপরে 3:49 এই গ্রহণ আংশিক থেকে পুরোপুরি ছেড়ে যাবে। আবার আমরা পূর্ণিমার চাঁদকে পূর্ব অবস্থায় দেখতে পাবো। ধন্যবাদ দেবীপ্রসাদ বাবু। আমরা কথা বলছিলাম জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারির সঙ্গে।
নজর রাখবো যে খবরে জেলায় জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বাধীনতা দিতে উদ্যোগী রাজ্য সরকার। পুরুলিয়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিশ্রুত করে প্যাকেটবন্দি পানীয় জল তৈরি করছেন। রাজ্য সরকার দিয়েছে আর্থিক সাহায্য, দিয়েছে প্রশিক্ষণ। সরকারি অনুষ্ঠান সহ পুরুলিয়ার বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে জীবনধারা। সরকারি সহায়তায় আর্থিক স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়েছে পুরুলিয়ার কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলার। পানীয় জলকে পরিশ্রুত করে তা প্যাকেট বন্দি করছেন মহিলারা। এরপর বাজারের থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে এই প্যাকেট বন্দি পরিশ্রুত পানীয় জল। ভালো মান এবং দাম কম হওয়ায় বাড়ছে চাহিদা। এই পানীয় জলের ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে জীবনধারা। গভীর নলকূপ থেকে জল নেওয়া হচ্ছে, এরপর আরও পদ্ধতিতে পরিশ্রুত করা হচ্ছে। সরকারি সাহায্যে যন্ত্রপাতি কেনা হয়েছে। গ্রামোন্নয়ন সংস্থার ভবনে ঘর দেওয়া হয়েছে। 20 লিটারের জারে ভরা হচ্ছে পরিশ্রুত জল। পরিশ্রুত জল প্যাকেটবন্দি করা হচ্ছে। এরপর 20 লিটারের জাগে আমরা তৈরি করি এবং বিভিন্ন অফিসে এবং বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার বাড়িতে সাপ্লাই হয়। এটা 3টে জায়গায় তৈরি হয়। এখানে একটা প্রোডাকশন সেন্টার আছে চাষমোড়ে এবং হুড়া পথসাথীতে। দুটো পথসাথীতেও এই গোষ্ঠীটাই চালায়, সেখানেও প্ল্যান্টটা আছে, সেখান থেকে উৎপাদন হয়। তারা পথসাথীও চালায়, এটাও এই জলটাও বিক্রি করে তারা তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে এবং তারা দারিদ্র্যসীমার উপরে উঠে গেছে। 20 লিটার পরিশ্রুত পানীয় জল মিলছে মাত্র 15 টাকায়। পুরুলিয়া শহরের বাসিন্দাদের কাছে এই জলের ব্যাপক চাহিদা। সরকারি অনুষ্ঠানেও জীবনধারার বিকল্প নেই বললেই চলে। সরকারি অনুষ্ঠানে জলটা আমরা সাপ্লাই করি, এমনি মিটিং অফিসের মিটিংয়ে ও জল সাপ্লাই করি। মহিলারা এই যে আসা যাওয়া করছে তার জন্য আমরা পার ডে 100 টাকা করে ওদের হাজিরি ধরে রেখেছি। এই অন্য জল বাড়ি পৌঁছে দিচ্ছে 30 টাকা 40 টাকা নিচ্ছে, কিন্তু আমাদের কাছ থেকে আসতে গেলে আমরা মাত্র 15 টাকাই নিচ্ছি। অন্য জলের থেকে দাম কম আছে ওই জন্য আরও মোটামুটি দাম কমের সময় কোয়ালিটিও ভালো। জীবনধারা দিয়েছে আত্মবিশ্বাস, দেখিয়েছে স্বপ্ন। জীবনে বইছে স্বনির্ভরতার ধারা, আর সেই ধারায় খুশি ঝরছে মহিলাদের চোখে মুখে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। এই সহজ উপায় কিভাবে মাছ ধরো এই নদী থেকে? জাল টেনে মাছ ধরে বেশিরভাগ। আরো কিছু বুদ্ধি খাটালে পরে আরো দুটো বেশি মাছ হয়। তেল দিয়ে মাছ ধরি আর কি, লুকিয়ে চুরিয়ে। তেল বলতে? বিষ তেল। হালকা করে জল দিয়ে একটু গুলিয়ে মিশিয়ে নিয়ে ছিটিয়ে দিই আমরা। মাছটা তাড়াতাড়ি ভেসে ওঠে এবং এক জায়গায় মাছগুলো থাকে। কতটা চিংড়ি আমরা পেতে পারি ওজনে? প্রায় 2 কেজি 2.5 কেজির কাছে পাওয়া যাবে। এই যে দেখুন আমার হাতে বড় একটা চিংড়ি তুলো, বাহ! এই ধরনের যদি চলতে থাকে দিনের পর দিন, ভাগীরথীতে আর কোনো মাছ কিন্তু পাওয়া যাবে না।